আমার সজল সা কোমল সা কইয়া যাও কোন ঘাটে গাইবারে সোনার নাও ওরে বাজান কইয়া যাও কোন ঘাটে
সন্ধ্যা হইল ডুবল রে বেলা তাদের সকাল বাধা প্রায় আমি একলা রে দয়াল সন্ধ্যা হইল ডুবল রে বেলা রাত্র শেষে যেমন দিন আসে মানুষের জীবন থেকে আস্তে আস্তে আয়ুবেলা শেষ হয়ে যায়। এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আমাকে আর ঘরে জায়গা দিবে না, বলবে তাড়াতাড়ি ঘরের বাহির করো। অনেকেই বলবো লাশটার সদ্গতি করো, কারণ আত্মা কষ্ট পাবে এরকম বলে। আমি যেই সন্তানকে গর্ভে রাখছি ওই সন্তান আমাকে বলবেন আমার মা এতটা দিন আমাদের জন্য কষ্ট করছে, একটা রাত্রের জন্য ঘরে থাকো। এমন কেউ বলবে না, না মা, না ভাই, না বোন, না স্বামী, না সন্তান, কেউ বলবে না। তাই সেই কঠিন সময়ের কালে, কঠিন নিদানের কালে কেউ যদি হক্কানি কামেল পীরের হাতে হাতে আবার তুলতে পারে, একমাত্র ওই মুর্শিদই ওই ভক্তের সহায় হবে সেই কঠিন নিদানের কালে। আর কেউ যাবে না, আর কারো দয়া পাওয়া যাবে না, একমাত্র আমার কাজের সাবাবাই ভক্তের সহায় হবে। আমার সদস্য, আমার কোমলসা, যার যার মুর্শিদ সেই কঠিন নিদানের কালে, সেই কঠিন সময়ের কালে ওই মুর্শিদ একমাত্র সহায় ভক্তের, তাছাড়া আর কেউ না। তাই এখানে সাধক বলেছে বাজা
দরদি রে